দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা দেখছেন এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটি, এবং আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মারিয়া শিমু চমৎকার একজন অতিথিকে নিয়ে, যাকে আমরা আজ আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। তিনি তার অভিনয় এবং শিল্প দক্ষতা দিয়ে তিনি ছোট পর্দা এবং বড় পর্দায় তার কাজ দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, এবং যিনি আমাদেরকে অসংখ্য, আমরা যদি বলি কোয়ালিটিফুল কাজ উপহার দিয়েছেন, এবং আমাদের শিল্পের যে ধারা সেটাকে এখনো পর্যন্ত সমানভাবে অব্যাহত রেখেছেন। আমরা কথা বলছি আমাদের দেশের এক উজ্জ্বল তারকা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম আপু সম্পর্কে। কেমন আছেন আপু? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আপনাকে যথেষ্ট সুন্দর লাগছে, মানে এত স্নিগ্ধ লাগছে। থ্যাংক ইউ। প্রথমে একটু জানতে চাই যে যেহেতু মানে শাড়ি তো আমাদের বাঙালিদের একটা কি বলা যায় একটা ঐতিহ্য, আমরা এটাকে বহন করতে পেরে গর্বিত বোধ করি। তো পোশাকের ভিতরে শাড়িটাই নিশ্চয়ই আপনার বেশি পছন্দের? একদম সবচেয়ে পছন্দের, সবচেয়ে কমফোর্টেবল। আচ্ছা, এছাড়া আর কি কারণ আছে শাড়ি পছন্দ হওয়ার? শাড়ি পছন্দ হওয়ার মানে শাড়ি পরে আমার আসলে হাঁটতে, দৌড়াতে, লাফাতে, গাছ উঠতে কোনোটাতেই কোনো অসুবিধা হয় না। আমি অনেক ছোটবেলা থেকে শাড়ি পরি, নানা কারণ আমার ভালো লাগতো শাড়ি পরতে। আচ্ছা, শাড়ি পরাটা শুরু হয়েছে আসলে আমার মা প্রফেসর ছিলেন। আম্মা সবসময় সুতি শাড়ি পরে কলেজে যাওয়া আসা করতো। তা আম্মা যে শাড়িটা ফেলে রাখতো, যেটা মানে এসে যেটা খুলে রাখতো সেটা পরের দিন আর পরবে না, আমি ওইটা পরে ঘোরাঘুরি করতেন। আমি ওইটা নিজে নিজে পরার চেষ্টা করতাম। তখন আমি ছোট, এত বড় শাড়ি ম্যানেজ করা ডিফিকাল্ট, কিন্তু আমি ঘটনাটা আসলে প্রতিদিনই চেষ্টা করতাম। তো চেষ্টা করতে করতে এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, মানে ভেরি ইজি, মানে শাড়ি আমার জন্য অল্প সময় পরতে পারি, ইজিলি ক্যারি করতে পারি, আর নানাবিধ প্রয়োজনে আমার শাড়িটাই বেস্ট মনে হয়। মানে মেয়েদের বোধ হয় প্রথম শাড়ির প্রতি ভালোবাসাটা মাকে দেখেই আসলে। আমার তো মাকে দেখেই হয়েছে। আমার মা মানে বিউটিফুল্লি শাড়ি ক্যারি করতে পারতেন, এখনো করেন, মানে শি ইজ জাস্ট বিউটিফুল। তার এত দৌড়ঝাঁপ, মানে এত কাজের ব্যস্ততার মধ্যেও শাড়ি কোনোদিন এলোমেলো হতে আমি দেখি নাই। তো মানে সে আসলে এতটা পারফেক্টলি ক্যারি করতে পারে। এক্স্যাক্টলি, এবং এই কারণেই আমার ভালো লাগা তৈরি হচ্ছে, ওয়াও, শাড়ি পরে মানুষ এত কমফোর্টেবলি মুভ করতে পারে। তো ওটাই আর কি। আচ্ছা, তো একদম ঈদ কাছে চলে এসেছে। ঈদকে কেন্দ্র করে আসলে কি পরিকল্পনা বা কি মনে হচ্ছে, আসলে প্রিপারেশন কেমন ঈদকে কেন্দ্র করে? এবারের ঈদ তো ত্যাগের ঈদ, সবাই যার যার মতো করে চেষ্টা করবে কোরবানি দেওয়ার। তো এইটা আসলে কমপ্লিটলি বাসায় সময় দেওয়া, বাসার যত দায়িত্ব থাকে এগুলা যতখানি আমার করার থাকে আমি করি, চেষ্টা করি। তো বাবা মা আছে, ভাই, বাচ্চা, সব মিলে একসাথে ঈদ করবো। আচ্ছা, আপনার এবারের ঈদ বেশ ভালো কাটুক সেই কামনা। আচ্ছা, ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু জানি যে যেহেতু আমরা বাঙালি, আমরা বেশ উৎসব প্রিয় মানুষ। তো ঈদকে কেন্দ্র করে স্পেশালি সারা বছরই কাজ থাকে, বাট ঈদকে কেন্দ্র করে স্পেশাল কাজগুলো সবসময় হয়। তো এবারের ঈদে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হচ্ছে ঈদকে নিয়ে বা হয়েছে? অনেকগুলো চলচ্চিত্র আসছে, আমরা জানি যে 9টা চলচ্চিত্র আমরা এবার ঈদে পাচ্ছি। তো এটা একটা নাম্বারটা অনেক বড়, এতগুলো আমরা কাছাকাছি সময়ে ঈদে পাইনি। সো আমি খুব এক্সাইটেড যে এটা একটা ভালো ভালো দিক বলতে হবে, হ্যাঁ, যে দর্শক সিনেমা হলে যাচ্ছেন, দেখছেন। আমি তো আসলে সব রিলিজই আমি আমার বন্ধুরা মিলে একসাথে সিনেমা দেখি। তো এবারও দেখা হয়, আমি দেখি। আচ্ছা আচ্ছা, মানে আসলে আমার বন্ধু সার্কেলটা, আমরা ইউনিভার্সিটি সার্কেলের বন্ধুরাই এখনো পর্যন্ত খুবই ক্লোজ অ্যাটাচড। তো আমরা এখনো ওই মজাটাই করি যে নিজেদের মতো সিনেমা দেখি, গল্প করি। তো এটা সিনেমাটা আমাদের একটা বড় পার্ট আর কি। আচ্ছা, আমরা যদি যেহেতু কথা আসলো যে সিনেমা আপনি দেখেন এবং প্রত্যেকবারই আপনি হলে গিয়ে দেখার চেষ্টা করেন, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি, সেখানে দেখা যায় যে সহকর্মীদের যাদের আসলে সিনেমা রিলিজ হয়, চলচ্চিত্র আসে, অন্য শিল্পীরা কিন্তু তাদের যে প্রচারণাটা বা তাদের যে ব্র্যান্ডিং সেটার জন্য রাইট তারা কিন্তু যায় বা সেই কাজটা করে। আমাদের দেশে আসলে খুব কম এটা আমরা দেখি বা পরিলক্ষিত হয়। এটার কারণটা কি? কারণ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে এবার যেটা ভালো মনে হয়েছে, তাণ্ডবে সিয়াম এবং নিশো সম্ভবত না, সিয়ামই হয়তো আমরা নিউজে যেটা দেখেছি যে একই সাথে পাওয়া যাচ্ছে। তো এই যে কোলাবোরেশনটা হচ্ছে, তো আমরা আশা করতেই পারি যে এটার নেক্সট স্টেপটা আরো অনেক
ভালো কিছু হবে, ভালো হবে, যেহেতু কাজ শুরু হয়েছে অলরেডি। আসলে আর তাছাড়া আমরা তো আসলে এই যে ধরেন জয় আপার যখন সিনেমা আসছে আমরা তো গিয়ে দেখছি, আমরা তো বলছি ভালো লাগছে, আমরা কিন্তু এটা বেশ কিছুদিন ধরেই কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিসটা আছে যে আমরা নিজেরা সিনেমা হলে যাচ্ছি, সিনেমা দেখছি সবাই মিলে, এবং সেটার একটা মতামত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আজকাল রিভিউ যেটা, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটাকে এক ধরনের সফট অ্যাপ্রিসিয়েশন আপনি বলতেই পারবেন, সরাসরি একই ব্যানারে দাঁড়িয়ে কথা না বললেও। অবশ্যই তাই, মানে যেটাই হোক না কেন আমার সহকর্মীর যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটার জন্য তাকে বলা। নিশ্চয়ই এটা এই অ্যাপ্রিসিয়েশন তো প্রাপ্য সকলের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার ইন্ডাস্ট্রির ইন এ হোল, আমার ইন্ডাস্ট্রির জন্য এটা বেটারমেন্ট, তো অবশ্যই আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব। অবশ্যই। তো আপু, অনেকগুলো সিনেমা আসছে বাড়িতে আমাদের, এটা আমাদের জন্য খুবই একটা ভালো লাগার বিষয়, কারণ বেশ কতদিন আগ পর্যন্ত সবারই একটা কমপ্লেইন ছিল, শিল্পীদের যারা দর্শক আছে তাদেরও, যে আসলে আমরা ভালো সিনেমা পাচ্ছি না বা সিনেমা আসছে না, অথবা আমাদের দেশে সিনেমা দেখার মতন এনভায়রনমেন্ট তেমন তৈরি হচ্ছে না। সেই জায়গায় এখন সিনেমা হচ্ছে, এখন কিন্তু আশা তৈরি হচ্ছে, তো আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের যেই রাস্তায় যতটুকুন ফোর্সে বা যতটুকুন আসলে আমাদের করা উচিত আমরা ততটুকু করতে পারছি কিনা? আমরা কিন্তু একটা গুড স্টার্ট কিন্তু হয়েছে, গত ঈদের সিনেমাগুলোও দর্শক এনজয় করেছেন, দেখেছেন। তো এবারও অনেকগুলো ধামাকা সিনেমা আসছে, তাছাড়া অফ ট্র্যাকের স্টোরিও আছে, তো দর্শক নিজের পছন্দ অনুযায়ী সিনেমাটা বেছে নিতে পারবেন, দেখতে পারবেন। এবং এই যে মানুষের সিনেমা হলে যাওয়া, এই যে দেখা, এই যে অভ্যস্ততাটা তৈরি হওয়া, এটাই আমি বলবো অনেক বেশি পজিটিভ। এটাই যদি আসলে বাড়তে থাকে, বিন্দু বিন্দু করে এটা সিন্ধু হতেই পারে। অবশ্যই, মানে একটা যেহেতু একটা পজিটিভিটি শুরু হয়ে গেছে, এটাকে নার্চার করা, এটাকে এখন পরিচর্যাটা করা খুব দরকার। আর আমাদের তো ভালো সিনেমা বানানোর ভালো কিছু ডিরেক্টর তো আছেনই, তারা অবশ্যই আমাদের আর্টিস্টদেরকে নিয়ে চেষ্টা করছেন, দর্শকরা সেটা অ্যাপ্রিসিয়েট করছেন। আমি আসলে আশাবাদী মানুষ, তো অনেক অন্ধকারেও আলো খোঁজার চেষ্টা করি, তো এখানে তো অলরেডি সিনেমা আছে, আলো আছে, তো সেই পথে আমরা, এবং আমরা সবাই আসলে আশাবাদী, মানে আমরা তো চাই আমরা যেহেতু ভালো থাকতে, হ্যাঁ রাইট, তো আমরা তো চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি অনেক শক্তপোক্ত হোক। তো আমরা দেখেছি যখন থেকে আসলে আপনি চলচ্চিত্রে কাজ করা শুরু করেছেন, বা আপনি যে কয়টা চলচ্চিত্রে কাজ করেছেন, আপনি বেশ কোয়ালিটিফুল প্রোডাকশন আমাদেরকে দিয়েছেন, এবং প্রত্যেকটা চলচ্চিত্রই মনে হয়েছে যে না আসলে এই চলচ্চিত্রটা কোথাও একটু আমরা যে বলবো যে না শিল্পের ধারা থেকে বের হয়ে গেছে, তেমন কোনো বিষয় কখনোই ছিল না। সো চলচ্চিত্র গ্রহণ করার ক্ষেত্রে বা অভিনয় করার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা আপনি মাথায় রাখেন, বা স্পেসিফিক থাকেন কিনা যে না আসলে এরকম থাকলেই গল্প আমি কাজ করব? হ্যাঁ, কিছু তো আমার ভালো লাগাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তো দর্শকের জন্য কাজ করি, দর্শকের ভালো লাগাটা আমার কাছে প্রায়োরিটি। তো আমি ওটাকে আসলে মাথায় রেখে স্ক্রিপ্ট, ক্যারেক্টার চুজ করার চেষ্টা করি। কিন্তু শত হলেও তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখনও গুটি গুটি পায়ে হাঁটছি, আমরা অত বড় হয়ে উঠিনি। তো যত আরও বাজেট বাড়বে, ভালো প্রোডাকশন করার সুযোগ তৈরি হবে, টেকনিক্যাল সাপোর্ট আমাদের অনেক বেটার হবে, তো আমরা নিশ্চয়ই আরও বেটার কাজ করতে পারবো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে দারুচিনি দ্বীপ করেছি, ছুঁয়ে দিলে মন, তার মধ্যে আরও স্বপ্নের ঘর, আলতা বানু, এই সিনেমাগুলো একটার চেয়ে একটা স্টোরি ওয়াইজ ডিফারেন্ট ছিল, জনরা ওয়াইজ ডিফারেন্ট ছিল, এবং ডিরেক্টর তো আসলে তার মতো করেই বানাবেন চলচ্চিত্রটা। সেইখানে আমার কি বলবো, আমার একক তো আর না, ইটস এ টিম ওয়ার্ক। তো হয়তো আমি ভেবেছি যে এই চলচ্চিত্রটা এরকম একটা চেহারায় গিয়ে দাঁড়াবে ফাইনালি, কিন্তু হয়তো অতটা হয়নি, আবার আমি যা ভেবেছি তার চেয়ে ভালোও হয়েছে। মানে এই ব্যাপারটা তো সবসময় মেজার করা যায় না, রাইট? এটা আসলে যে বানাচ্ছে এক্স্যাক্টলি তার উপর ডিপেন্ড করে, যে আসলে কারিগর সে কোথায় রূপ দিবে সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট কোনো চলচ্চিত্র হাতে আছে কিনা, বা নেক্সট চলচ্চিত্রের কোনো কাজ হাতে আছে কিনা? হ্যাঁ, আমি একটা চলচ্চিত্রে, একটা ভালো গল্পের চলচ্চিত্রে একজন দুর্দান্ত ডিরেক্টরের সাথে কাজ করেছি, সুমিত রেজওয়ান শাহরিয়ার সুমিত ভাইয়ের সাথে কাজ করেছি আমি মাস্টার নামে একটা চলচ্চিত্রে। একটা পোস্টার কাজ চলছে, নেক্সট ডে আসবে, খুব শীঘ্রই আমরা আসলে দেখতে পাবো হলে। আচ্ছা, এছাড়া আর এমন কোন চরিত্র যেটা থাকে না, শিল্পীদের তো আসলে ক্ষুধার শেষ নেই, যে এটা যদি করতে পারতাম, ওটা যদি করতে পারতাম, এটাতে যদি নিজেকে দেখতে পারতাম, এমন কোনো চরিত্র আছে কিনা যেটাতে আসলে নিজেকে দেখার একটা আকাঙ্ক্ষা আছে? আমার কেন জানি ফ্যান্টাসি আমার এক ধরনের ভালো লাগে, আই লাভ ফ্যান্টাসি, মানে
ওটা রমকম ফ্যান্টাসি হোক বা অন্য জনরার যে কোনো ফ্যান্টাসির একটা ব্যাপার আমাকে খুব টানে, আমাকে স্যাটায়ার খুব টানে। এই সময়কে রিলেট করে স্যাটায়ারের অনেক গল্প করার সুযোগও আছে, আমার ওটা ভালো লাগে। আর আমার ব্যক্তিগতভাবে খুব আগ্রহ আছে যে আমি একটা বাংলাদেশের যেমন প্রেম নিটল বা 90s স্টোরির ওই ধরনের স্টোরিগুলো আমাকে মানে আই ফিল কানেক্টেড উইথ দ্যাট। মানে অ্যাস্থেটিক ভিনটেজ যে বিষয়গুলো সেগুলো আপনাকে আমি না খুবই আসলে খুবই কি বলবো, খুব কম জানা বাঙালি, একদম ছোট্ট পরিসরের একটা মানুষ, তো খুব বেশি ভাবতে পারি না। আমার কাছে ওই দিন শেষে বাংলাদেশের স্টোরি, এই গল্প একটা মেয়ের রিলেটেড স্টোরি, একটা মেয়ের স্ট্রাগলের গল্প, ফেমিনিন যে বিষয়টা থাকে, কিংবা ফ্যামিলি এনভায়রনমেন্টের গল্প। এখন তো আমরা অনেক তামিল স্টাইলে মারামারি দেখছি, মানে অনেক অ্যাকশন অনেক বেশি। তাই হোপ এটাও একটা মানে স্রোত, এই স্রোতটাও একসময় অন্য পথে, মানে এটাও ইনক্লুড হোক আসলে আমাদের চলচ্চিত্রে, এই স্রোতটাও সামনে আগায় যাবে এবং অন্য স্রোত এই স্রোতের সাথে যুক্ত হবে। তখন অ্যাকশনের সাথে আরো অনেক বেশি এই ধরনের ফ্যামিলি এনভায়রনমেন্টের গল্প হবে, বা বাংলাদেশের যা গল্প, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে রুটেড গল্প, আমাদের না অনেক গল্প আছে, কারণ এত সমস্যা আমাদের দেশে, যত সমস্যার গল্প তত বেশি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এই ধরনের খুব কোর গল্পগুলো নিয়ে কাজ করতে চাই, যদি আমার সুযোগ হয়। সেখানে আপনি নিজেকে ফুটিয়ে তুলতে চান। আচ্ছা, পর্দায় আমরা বিভিন্ন চরিত্রে আপনাকে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে পেয়েছি। ব্যক্তি জীবনে আসলে মম কেমন? এই যেমন মানে আমাদের যারা দর্শক থাকে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন আমিও দর্শক থাকি তখন আমার কাছে মনে হয় আমি যে আর্টিস্টকে দেখছি, সে একটা ক্যারেক্টার ফুটিয়ে তুলছে, বেশ সুন্দরভাবে কাজ করছে। আমার মাঝে মাঝে মাথায় কাজ করে যে আচ্ছা এখন এই শিল্পীটা বাসায় কি করছে, মানে তাদের লাইফটা আমাদের মতোই নর্মাল নাকি তারা আসলে অন্য রকম ভাবে লাইফ কাটায়। তো এই আগ্রহটা কিন্তু দর্শকদের থাকে, সেখান থেকে আসলে দর্শকদের হয়তো একটা জানার ইচ্ছা যে আসলে মম আসলে ব্যক্তি জীবনে কেমন বা নর্মালি সে কেমন। কোভিড আমার জীবনে একটা বড় ইম্প্যাক্ট রেখেছে, আমার মনে হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড সবার ক্ষেত্রে বিভিন্নভাবে। তো আফটার কোভিড আমার কাছে মনে হয়েছে আমি অনেক বেশি গ্রাউন্ডেড হতে চাই, রুটেড হতে চাই, অনেক বেশি ভেরি বেসিক লাইফে মানে কমফোর্টটা নিয়ে নিতে চাই। মানে আমি আমার নিজের মতো করে ঘরে রান্নাবান্না করি, ঘরের গোছগাছ করি, লেখাপড়া করি, গাছ আছে আমি গাছ পরিচর্যা করি, তো লটস অফ থিং আই হ্যাভ টু ডু। মানে আমি সবসময়ই চেষ্টা করি যে নিজেকে একটা হেলদি পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে রাখার জন্য, যেটা আমাকে আসলে মানসিকভাবে ওই আস্থাটা দিবে যে আমি যেন আমার কাজটা মন দিয়ে করতে পারি। আচ্ছা, এমন একটা সিক্রেট যেটা খুব অল্প মানুষ জানে? অল্প মানুষই জানে, আমার বন্ধু বান্ধব ছাড়া আমার তেমন কোনো সিক্রেট জানে না, আর আমি কাউকে জানাতে চাই না। সিক্রেট শুড বি সিক্রেট। আচ্ছা, তো যেহেতু বলছি আমরা আমাদের ইন্ডাস্ট্রি পরিবর্তন নিয়ে কথা বলছি এবং এই পরিবর্তন নিয়ে আমরা বেশ হোপফুল, আর আপনার কাছে কি মনে হয় যে আসলে মেজর কোন জায়গায় একটা চেঞ্জ দরকার? ভালোবাসায়, প্রেমটা, কাজের সাথে প্রেমটা আর কি। আমাদের অবশ্যই জীবনের অনেক পারপাস থাকে, অনেক কিছু গোছাতে হয়, জোগাড় যন্ত্র করতে হয়, জীবনের ভালো থাকার জন্য গাড়ি বাড়ি হ্যান ত্যান অনেক কিছুর প্রয়োজন আছে, কিন্তু সবচাইতে বড় আমার কাছে মনে হয় যে কাজটা, আমি যে কাজটা করছি সেই কাজটা আসলে কতটুকু সোলফুল হচ্ছে, আমি কতটুকু ট্রান্সপারেন্ট থেকে কাজটার প্রতি মানে সৎ থাকতে পারছি, বা আমি কতটুকু কি বলবো, কতটুকু ভালোবাসা প্রেমের সাথে আমি কাজটা করতে পারছি, ডেডিকেশনটা কাজের প্রতি আসলে, হ্যাঁ সেটা আমার কাছে খুব জরুরি মনে হয়। আর বাকি সব কিছু হয়ে যাবে। মানে ইনফ্যাক্ট আসলে ওই যে শাহরুখ খানই তো সবসময় যে টাকার পিছে ছুটো না, কাজের পিছে ছুটো, টাকা চলে আসবে। মানে মেইন যে বিষয়টা সেটাতে ফোকাস থাকে। আমার একদম গোলটা আমার ফিক্স, আমি আমার এই কাজটা করব, আমি এই কাজটা সাকসেসফুলি করব আমার দিক থেকে অন্তত। মানে আমি আমার ডেডিকেশন লেভেল কখনোই কম করব না, আমার যতটুকু উচিত আমি অতটুকুই করব, দরকার হলে একটু বেশি করব, কিন্তু কোনোভাবে যেন আমার কারণে কাজের কোনো কমতি না হয়, ওই যে প্রেম আর কি, ডেভোশনটা। তো আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করার জন্য এখনো প্রপারলি উইমেন ফ্রেন্ডলি হয়েছে কিনা? খুব তো না, আমাদের দেশে তো মানে
মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েদেরকে নিয়ে নানা কটু কথা বলে, বাজে মন্তব্য করে, মেয়েরা যেন সকলের চক্ষুশূল আর কি, মানে এটা আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, মর্মাহত করে। তো সার্বিক দেশের যে সামাজিক চেহারাটা, ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা সবসময় আমাদের সব ক্ষেত্রেই পাবো। আপনি আপনার সেক্টরে কাজ করতে পাবেন, আমি আমার সেক্টরে পাবো, যিনি ব্যাংকে চাকরি করছেন তিনিও পাবেন, যিনি কর্পোরেট জব করছেন তাকেও কিন্তু ওইসবের সম্মুখীনই হতে হয়। তো আলটিমেটলি কিন্তু মুশকিল আছে, মেয়েদের জন্য এখনো খুব কমফোর্টেবল না সম্মানটা তৈরি মানে এখনো একটু বাধা হ্যাঁ, মানে আছে কিছু জায়গা। মেয়েদের সম্মানটা তো আসলে কারা করবে, সকলে মিলেই তো করবে। তো এই সম্মানটা আসলে আমি এখনো অনেক কম বোধ করি। আসলে আপনার কাছে আমরা যদি জানতে চাই ভালোবাসা মানেটা আপনার কাছে কি, বা ভালোবাসার সংজ্ঞাটা আপনার কাছে কি, তাহলে কি বলবেন? আমি যদি আমার কাজটা নিয়ে বলতে যাই, তাহলে আমার কাছে মনে হয় যেটা মগ্নতা, বসবাস করা, একটা কমিটমেন্ট কাজের প্রতি, একটা দায়িত্ব দর্শকের প্রতি, এবং নিজের প্রতি আমি ঠিক করছি কিনা। তো এই সব কিছু মিলে আসলে নিজে ওন করার একটা ব্যাপার তৈরি হয়, তখন সম্ভবত এটা আমার কাছে ওইটাই সম্ভবত ভালোবাসার সংজ্ঞা হতে পারে কাজের ক্ষেত্রে। আচ্ছা, জীবনের সংজ্ঞা কি আপনার কাছে? জীবনের সংজ্ঞা হচ্ছে জীবন শান্তিময় হওয়া, জীবনটা ছোট্ট জীবন, ইট শুড বি পিসফুল। আচ্ছা, আর অভিনয়টা আসলে আপনার কাছে কি? ইটস মাই লাভ, আমার ভালোবাসা। আচ্ছা, আমরা কি বড় এটা আপনার প্রথম ভালোবাসা? হ্যাঁ, হতে পারে, কারণ আমি তো কি বলবো, কাজের সাথে অনেকটা লম্বা সময় প্রফেশনালি যখন থেকে অভিনয় করি, তার অনেক আগে থেকেই অভিনয়, নাচ, আবৃত্তি, এই টোটাল অ্যাক্টিভিটিসের সাথে আমি জড়িত। তো নিজের অজান্তেই কখনো আমি কাজটার সাথে ইট ওয়াজ ব্লেন্ডেড সামহাউ। আমি নিজেকে আলাদা তেমন করতে পারি নাই, সেজন্য আমি জাহাঙ্গীরনগরে ড্রামাটিক্সে পড়তে যাওয়া, যে আমি কাজটাই করতে চাই, মানে এত মাল্টিপল ফোকাস আমি আসলে পারবো না মেনটেন করতে, সো আমি একটা কাজ করতে চাই, একটা কাজটা ঠিক করতে চাই। আচ্ছা, তো অভিনয়টাই যেহেতু আপনার প্রথম ভালোবাসা, এবং ভালোবাসার একটা বিশাল জায়গা জুড়ে, ভালোবাসার জন্য অনেক ত্যাগেরও দরকার হয়, তো অভিনয়ের জন্য কি আসলে এমন কোনো বড় ত্যাগ আপনার জীবনে আছে যেটা আপনি করেছেন? হয়েছে, এখন এটা বলতে গেলে তো অনেকে অনেকভাবে ভাববেন, অনেক কিছুই করা হয়নি ব্যক্তিগত জীবনে, যা আমি অভিনয়ের অনেকটা লম্বা সময় দিয়েছি বলেই হয়তো সেটা কাজ করে গুছিয়ে উঠতে পারেনি। কারণ অভিনয় আমাদের কাজটা তো সকাল থেকে রাত পর্যন্ত, সময়ের কোনো বাধা ধরা নেই। হ্যাঁ, ছুটি বলে কিছু নাই, কাজ শেষ করলে তবে ছুটি। তো ওই অবস্থায় কতটা সময় বছরের পর বছর এখানে গিয়েছে আমি জানি না, এতটা সময় আমি বাসায় কখনো হয়তো দিইনি। আচ্ছা, তো অভিনয়ের কারণে আমি যেখানে একটা জায়গায় অবশ্যই বলতে চাই, আমি আমার ছেলেকে অতটা সময় দিয়ে উঠতে পারিনি, যেটা আমার খারাপ লাগে। এখন কি চেষ্টা করা হয়? হ্যাঁ, এখন করি, কিন্তু যেই সময়টা চলে যায় সেটা কিন্তু চলে যায়, পাওয়া যায় না। আচ্ছা, অভিনয়ের কারণে এই যে আপনি বললেন যে ব্যক্তি জীবনে কিছু জিনিস হয়তো বা আমি স্যাক্রিফাইস করেছি বা আমার কম্প্রোমাইজড হয়ে গেছে, এটার জন্য কি এখন আফসোস হয় বা এখন মনে হয়? না, আমার আফসোস হয় না, কারণ আমি পরিষ্কারভাবেই জানি যে এমনি কিছু দেয় না কেউ। উপরওয়ালাও যখন কিছু দেন আপনাকে, একটা না একটা আপনার কিছু বিনিময় প্রয়োজনই হয়, হয়তো আপনার হার্ডওয়ার্ক কিংবা কোনো ডেডিকেশন কিংবা কোনো ত্যাগ, কিছু না কিছু মানুষের জীবনে লাগে, যার জন্য হয়তো উপর থেকেও কিছু আপনাকে দেয়া হয়। যারা পর্দার সামনে কাজ করে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, যে সবার একটু জানার ইচ্ছা থাকে যে আচ্ছা ঠিক আছে কিভাবে মেনটেন করছে বা কি করে এমন। সো জাকিয়া বাড়ির মোমোর সৌন্দর্যের রহস্যটা কি, একটু প্লিজ আমাদের বলবেন না, যে ঠিকমতো খাওয়া, পজিটিভিটি এনহারিজ করা, আর হচ্ছে ঘুমানো? না, আসলে কিন্তু এটাই। আমি প্রতিবার হতাশ হয়ে যাই প্রশ্ন করে। না, সত্যি আমি কিন্তু ওরকম আলাদা করে কিছু করি না, ডায়েটটা মেনটেন করি, ঘুমটা ঠিক টাইমে প্রপার ঘুমানোর চেষ্টা করি, এবং পুরো যে বডি সিস্টেম, মাইন্ড, বডি, সোল, স্পিরিট, এই যে কানেক্টিভিটি, এটাকে ব্যালেন্স অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করি। আচ্ছা, ডায়েটের ক্ষেত্রে যেহেতু ডায়েটের কথা যেহেতু আসলো, আমরা জানি যে শুটিং এর খাবার খুবই মজা হয়, শুটিং এর খাওয়া খুব মজা, অনেক স্পাইসি হয়। আচ্ছা, অনেক স্পাইসি হয়। আচ্ছা, এটা কি স্পাইসি আর তেলওয়ালা খাবার যদি আপনি রোজ খান, ওটা স্বাস্থ্যকর না। না, কিন্তু নিজেকে কি আটকানো যায় আসলে এত মজার খাওয়ার থেকে? হ্যাঁ, যায়, মানে যায়, আপনি যদি চান, এনিথিং ইজ পসিবল।
আপনি চান কিনা সেটা জরুরি। যেমন শুটিংয়ে আমার পছন্দের খাবার হচ্ছে লাউ। আচ্ছা, যেটা শরীরের জন্য বেশ ভালো। লাউ আরামদায়ক, লাউ, ডাল আর কোনো একটা মাছ ভাজা। আচ্ছা, এটা হলে মানে এটা হচ্ছে আপনার সেফ সাইড। হ্যাঁ, আমি যেমন আসলে মিট, এনি কাইন্ড অফ মিট আমি মানে একদম বিপদে না পড়লে খাই না। খুবই অকেশনালি খাওয়া হয়। অকেশনালি ওভাবে আমি এই যে কোরবানির ঈদ আসবে মানে সিঙ্গেল টুকরা হয়তো একটু মানে আমি এটা আরাম লাগে না বডিতে, আর এই কারণে আমি খাই না। মানে আমার কাছে মনে হয়েছে কি আপনার নিজেকে বোঝা, মানে আমার নিজেকে বোঝা, আমার মনকে বোঝা, আমার চিন্তাকে বোঝা, আমার শরীরকে বোঝা। শরীর তো এক এক সময় এক একভাবে রিয়্যাক্ট করে। সে যখন রিয়্যাক্ট করে আপনি যদি তখন বুঝতে পারেন সে কি কারণে রিয়্যাক্ট করছে, আপনি কিন্তু তখন সেই সলিউশনটা বের করতে পারবেন উইদাউট মানে ডাক্তারের কাছে যাওয়ার মতো সিভিয়ার কিছু হওয়ার আগে। রাইট, মানে ব্রেইন এন্ড বডিটা হচ্ছে টিউনড থাকতে হবে। এক্স্যাক্টলি, দ্যাট অ্যালাইনমেন্ট শুড বি মানে শুড বি প্রপার আর কি, তাহলে আপনি হেলদি, ওয়েলদি অ্যান্ড বিউটিফুল থাকবেন। আচ্ছা, তাছাড়া আর স্পেশাল আর এমন কোনো কিছু নেই যেটা আসলে জাকিয়া বানু মামা মেইনটেইন করে? দিস ইজ রিয়েলি স্পেশাল। এটা যদি আপনি ধরেন আমি বলছি আসলে ইয়োগার কথা, আমি মাইন্ডফুলনেস, আমি হ্যাঁ মাইন্ডফুলনেস, এখন লটস অফ ইউটিউব ভিডিওস আছে, অনেক পজিটিভিটি, এটা ওইটা অনেক কিছু পাওয়া যায়। তো ওইটা একটা বড় ব্যাপার, মেডিটেশনটা একটা বড় ব্যাপার আমার জীবনে, যেটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমি বলতে পারি। ইয়োগা তো আছে, আর তো এই মানে হাসতে পারাটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ভালো থাকে, হাসি খুশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আপনার হরমোনাল যে বিউটি, হরমোনাল চেঞ্জ বা আপডাউনের কারণে যে গ্লোটা ফেসে দেয় বা যে আরামটা আপনাকে দেখতে লাগে, ওটা ওই মেকআপ দিয়ে কিন্তু হয় না। ঘুরতে যেতে পছন্দ করেন অবসর সময় নাকি বাসায় থাকতে? না না, ঘুরতে যেতে পছন্দ করি। আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাই, প্রচুর আমরা ঘুরতে যাই। আচ্ছা, পাহাড় পছন্দ না সমুদ্র? পাহাড়, পাহাড় বেশি পছন্দ। আচ্ছা, আমাদের দেশে যেই যেই জায়গায় পাহাড়গুলো আছে বা আমাদের যে ন্যাচারাল বিউটি স্পটগুলো আছে সব জায়গায় যাওয়া হয়েছে কিনা? মোটামুটি বান্দরবন তো আমরা প্রায়শই যাই, তাই শুটিংয়েও যাই, শুটিংয়ে ছাড়াও বন্ধু বান্ধব আছে, যাই একসাথে, আমরা বেড়াই। আমরা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি যাওয়া হয়। হ্যাঁ, আমরা ওই যে বললাম না আমার ইউনিভার্সিটির যে ফ্রেন্ড সার্কেলটা, ওইটা আমার জীবনের একটা বলতে পারেন আপনি অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা, এবং যেটা মনে হয় যে কাজের পরে আসলে এই যে একটু রিফ্রেশমেন্টের জন্য, হ্যাঁ কাজের পরে আমি হচ্ছে ফ্যামিলি আর এই যে ঘোরাঘুরি, এটা ওটা। আচ্ছা, তো পরিবারকে যখন সময় দেওয়া হয়, ছেলেকে যখন সময় দেওয়া হয়, কিভাবে সময় দেন বা সে তার সাথে আপনার ফান অ্যাক্টিভিটিসটা কি থাকে? আমরা খেলি, পড়ি, সিনেমা দেখি, গল্প করি, স্কুলের গল্প, এটা ওইটা সেটা অনেক কিছু। আপনার ছেলে কি আপনার কাজ দেখে কিনা? হ্যাঁ দেখে। আচ্ছা, কাজ থেকে কি কখনো ক্রিটিসাইজ করে কিনা বা কখনো হ্যাঁ, বলে? ছোট ছিল আর ও তখন একটা সিকোয়েন্সে আমাকে আমার শাশুড়ি মারছিল। আচ্ছা আচ্ছা, তো ওটা দেখে সে খুব কান্না করেছে, বলেছে যে মা তুমি এরকম এসব নাটক আর করবা না, তোমাকে মেরেছে। মানে তার মাকে ওটা ওর খারাপ লেগেছে। তারপরে এছাড়াও রোমান্টিক সিকোয়েন্স দেখে মা তুমি রোম্যান্স তো ভালো করেছো। ওকে। আচ্ছা, কখনো এমন হয়েছে কিনা যে সে আপনাকে বলেছে যে মা তুমি টিভিতে কারো মা হয়ো না, এমন কিছু বলেছে কিনা? এমন কখনো হয় না? ওইগুলা নিয়ে কনসার্ন না, মা তো বাচ্চা আমি একটাই আমি জানি। আর এগুলা নাটক, অভিনয়, এগুলো হচ্ছে মা মিথ্যা মিথ্যা, সত্যি তো আমি ইয়েস সত্যি তুই। আচ্ছা, ওইটা অ্যাসিওর করে তারপর হচ্ছে হলো গিয়ে বাকি সব কিছু সত্যি সে এই আর। আচ্ছা, যারা নতুন কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা এখন আপনি যেহেতু বললেন যে অনেক নতুন মেকাররা এসেছে এবং অনেক সুন্দর সুন্দর অভিনয় গল্প নিয়ে কাজ হচ্ছে, এবং যারা আসলে নতুন অভিনয় করছে তাদেরকে নিয়ে আপনি কতখানি আশাবাদী? আমি দর্শক, আমি আশা রাখবো যে সকলেই সুন্দর সুন্দর কাজ করবেন। আর ব্যক্তিগতভাবে যেহেতু তেমনভাবে চিনি না বা মানুষকে নিয়ে কিছু বলাও আজকাল খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তো দূর থেকে দেখে আমার কাছে যার যার কাজ দেখতে ভালো লাগে, আমি চাই যে ওরা আরো ভালো কাজ করুক। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাকে যেমন ভালোবেসেছেন এমন ভালোবাসায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। থ্যাংক ইউ। আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য, আমাদের সাথে গল্প করবার জন্য। আমরা অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে আজকে, এবং অনেক শুভকামনা রইল লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য। ঈদ মোবারক, শুভকামনা আপনার জন্য। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
দর্শক, আজ এখানে শেষ করছি। আশা করছি আসন্ন যে ঈদ, সেই ঈদটি আপনাদের ভালো কাটবে, আপনাদের পরিবার পরিজন নিয়ে। এবং আশেপাশে আসলে এখন আমাদের ওয়েদারের কারণে হোক, পরিবেশের কারণে হোক, অনেক রোগ ব্যাধি সংক্রমণ বেড়ে গেছে। আপনারা নিজেরা সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন এবং অবশ্যই পজিটিভিটির সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।